আপনার বাচ্চা হিয়ারিং এইড বা ককলিয়ার ইমপ্ল্যান্ট ডিভাইস ইউজ করছে কিন্তু কথা বলছে না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশিকুর ইসলাম অনিক, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, ইনচার্জ অফ অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি ডিপার্টমেন্ট, ক্লিয়ার হিয়ারিং সলিউশন। আজকে আমরা কথা বলবো অডিটরি ভার্বাল থেরাপি নিয়ে। আপনার বাচ্চার হিয়ারিং লস ধরা পড়েছে, এরপর বাচ্চাকে হিয়ারিং এইড বা ককলিয়ার ইমপ্ল্যান্ট ডিভাইস দিয়েছেন, কিন্তু এরপরেও বাচ্চা আশানুরূপ কথা বলছে না। এটি শুধুমাত্র ডিভাইসের কারণে নয়, এর জন্য বাচ্চাকে অডিটরি ভার্বাল থেরাপিও নিতে হবে। অডিটরি ভার্বাল থেরাপি হলো এমন একটি পদ্ধতি যেখানে একজন শ্রবণ প্রতিবন্ধী শিশুকে হিয়ারিং এইড বা ককলিয়ার ইমপ্ল্যান্ট ডিভাইস দেওয়ার পর কিভাবে করে কথা শেখানো যায় বা শব্দগুলো সে ঠিকমতো শুনছে কিনা এই বিষয়টাই থেরাপিতে প্রপারলি শেখানো হয়। সেই ক্ষেত্রে বাচ্চাকে বিভিন্ন ফ্রিকোয়েন্সির সাউন্ড শোনানো হয় এবং সেগুলো বাচ্চা প্রপারলি পারসিভ করতে পারছে কিনা এই বিষয়গুলো থেরাপিস্ট খেয়াল রাখে, এবং যে শব্দগুলো বাচ্চা শুনছে এগুলো ঠিকমতো বুঝছে কিনা এবং বুঝে ভাষার বিকাশ হচ্ছে কিনা এটাই অডিটরি ভার্বাল থেরাপির মূল বিষয়। গবেষণায় দেখা গিয়েছে যেসব বাচ্চা ডিভাইস লাগানোর পরপরই অডিটরি ভার্বাল থেরাপি শুরু করে দিয়েছে তারা সমবয়সী বাচ্চার মতোই ভাষার বিকাশ বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়েছে, এবং এই বাচ্চাগুলো অন্যান্য বাচ্চার মতোই মূলধারার স্কুলে পার্টিসিপেট করতে পারছে। আপনার বাচ্চা যদি শ্রবণ প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে অডিটরি ভার্বাল থেরাপির জন্য অবশ্যই একজন অডিওলজিস্ট বা প্রফেশনাল এভিটি থেরাপিস্টের কাছে শরণাপন্ন হন, এবং এভিটি থেরাপি শুরুর আগে প্রপার অ্যাসেসমেন্ট এবং ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে বাচ্চার ভাষা বিকাশ করুন।